প্রথম প্রশ্ন, মেয়েরা চুলে বাঁকা সিঁথি করলে কি হয়? শুনেছি কি কি ক্ষতি হয়, শেখের কাছে জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হওয়ার আলামত, এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, ভিতরের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে ভিতরের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়। দেখুন, ভিতরের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, অর্থাৎ ভিতরের নামাজের সূরা কি কি, তথা এখানে দুটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। একটি হলো ভিতরের নামাজে এমন কোনো সূরা আছে কিনা যেই সূরা দিয়েই ভিতরের নামাজ পড়তে হবে, অন্য কোনো সূরা পড়া যাবে না। আরেকটি হলো ভিতরের নামাজে এমন কোনো সূরা আছে কিনা যেই সূরা দিয়ে ভিতরের নামাজ পড়া উত্তম, অন্য কোনো সূরা দিয়ে পড়লেও হবে। এক্ষেত্রে প্রথম বিষয়টি গ্রহণযোগ্য নয় যে ভিতরের নামাজে নির্দিষ্ট কোনো সূরা রয়েছে, এছাড়া অন্য কোনো সূরা দিয়ে ভিতরের নামাজ পড়লে হবে না। বিষয়টি এমন নয়, বরং কোরআনুল কারীমের যে কোনো সূরা দিয়ে আপনি ইচ্ছা ভিতরের নামাজ পড়তে পারেন, অথবা যে কোরআনুল কারীমের যে বড় সূরাগুলো আছে সেখান থেকে আপনি কিছু অংশ দিয়েও ভিতরের নামাজ পড়তে পারেন। মোট কথা বড় এক আয়াত, যেটা ছোট 3 আয়াতের পরিমাণ হবে, সূরা কাউসারের পরিমাণ হবে, এতটুকু দিয়েও প্রত্যেক রাকাতে আপনি যে কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে এভাবে অল্প অল্প করে যদি আপনি 3 রাকাত নামাজ ভিতর পড়ে নেন, তাহলে সেটা আপনার জন্য যথেষ্ট হবে। মোট কথা ভিতরের নামাজের জন্য আবশ্যকীয়ভাবে নির্ধারিত কোনো সূরা নেই। এখন দ্বিতীয় বিষয়টি, যে ভিতরের নামাজে এমন কোনো সূরা আছে কিনা যেটা দিয়ে ভিতরের নামাজ পড়া উত্তম, অন্য কোনো সূরা দিয়ে পড়লেও হবে। হ্যাঁ, এক্ষেত্রে হাদিসের মধ্যে ভিতরের নামাজ এই সূরাগুলো দিয়ে পড়া উত্তম এমন কিছু সূরা, 3টি সূরার কথা বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সাব্বিহিসমা রাব্বিকাল আলা তথা সূরা আলা পড়তেন, এবং দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পড়তেন, এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সূরাটি পড়তেন। সুতরাং ভিতরের নামাজে উত্তম সূরা হিসেবে বা মুস্তাহাব হিসেবে আপনি এই তিনটি সূরা দিয়ে ভিতরের নামাজ পড়তে পারেন। এটা আপনার জন্য উত্তম বা মুস্তাহাব একটি আমল হবে। কিন্তু যে কোনো জায়গা থেকে, কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে অথবা অন্য যে কোনো সূরা দিয়ে আপনি ভিতরের নামাজ পড়তে পারেন, এটা জায়েজ রয়েছে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হওয়ার আলামত, এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাদেরকে অনেক সময় অনেক বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলার দেখানো সেই স্বপ্নগুলোর সহি ব্যাখ্যা রয়েছে, এবং সেই স্বপ্নগুলো সত্য স্বপ্ন। তবে মানুষ আরও 2 ধরনের স্বপ্ন দেখে, যেগুলো মিথ্যা এবং বানোয়াট স্বপ্ন, সেগুলোর কোনো সহি ব্যাখ্যা নেই। একটা হলো শয়তান অনেক সময় স্বপ্ন দেখায় বিভ্রান্ত করার জন্য, ভয় দেখানোর জন্য, এই স্বপ্নগুলোর কোনো সহি ব্যাখ্যা নেই। এবং কখনো মানুষ স্বপ্ন দেখে অলীক কল্পনা থেকে, তথা মানুষ যে সারাদিন যে কাজকর্ম করে, চিন্তা ভাবনা করে, সেখান থেকে অনেক সময় স্বপ্ন আসতে পারে, সেগুলোর কোনো সহি ব্যাখ্যা নেই। তবে আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলোর সহি ব্যাখ্যা রয়েছে, এবং সেই স্বপ্নের সহি ব্যাখ্যা সমৃদ্ধ অনেক কিতাবও রয়েছে। তার মধ্য থেকে নির্ভরযোগ্য একটি কিতাব হলো আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব। আমরা আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব তাবিরুর রুইয়া কিতাব থেকে সরাসরি, যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই ধনী হওয়ার আলামত। দেখুন, এক্ষেত্রে প্রথমেই বলে নেই যে ধনী হওয়া বা প্রচুর অর্থ সম্পদের মালিক হওয়াটাই যে মূল লক্ষ্য উদ্দেশ্য, অথবা একজন ব্যক্তির জন্য, একজন মানুষের জন্য, একজন মুসলিমের জন্য অনেক বড় চাওয়া পাওয়ার বিষয়টি এমন নয়। বরং দুনিয়াতে ঈমান আমলের সাথে, ইয়াকিনের সাথে, এবং স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে শান্তিময় জীবন যাপন করা, এটাই একজন মুমিনের জন্য চাওয়া পাওয়ার বিষয় হতে পারে। সেজন্য প্রচুর সম্পদ সাথে যদি প্রচুর অশান্তিও হয়, তাহলে এটা কোনো চাওয়ার মতো বিষয় হতে পারে না। তো দোয়া করতে হবে, চাইতে হবে যেন আল্লাহ তাআলা হালাল উত্তম সম্পদ দান করেন, এবং
ইমানের সাথে আমলের সাথে জীবন যাপনের তৌফিক দান করেন। তবে আল্লাহ তাআলা এমন কিছু স্বপ্নও দেখান যেগুলো দেখলে বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ লাভ হবে, ধনাঢ্যতা আসবে, শীঘ্রই হয়তো আল্লাহ ধনী বানিয়ে দিবেন। তো আমরা তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করতে যাচ্ছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ নিজের নিকট অনেক রশি দেখে, অর্থাৎ রশি, বিভিন্ন পাটের রশি হোক অথবা প্লাস্টিকের রশি, যে কোনোভাবে নিজের কাছে অনেক বেশি রশি দেখলে বুঝতে হবে অনেক বেশি সম্পদ লাভ করবে তথা শীঘ্রই ধনী হওয়ার আলামত এটি। আল্লাহ তাআলা তাকে শীঘ্রই ধনাঢ্যতা দান করবেন, প্রচুর অর্থ সম্পদ দান করবেন, প্রচুর টাকা পয়সা তার কাছে আসবে। এবং হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম ছিলেন এবং বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, তিনি একজন তাবেঈ ছিলেন। তো জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ রশি দেখে বা যে কোনো রশি দেখে বা রশি বানাতে দেখে, রশি ক্রয় করতে দেখে, যে কোনোভাবে স্বপ্নের রশি দেখলে এই স্বপ্নের সর্বমোট 5টি ব্যাখ্যা হয়। এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো যে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, শীঘ্রই আল্লাহ তাআলা তাকে ধনাঢ্যতা দান করবেন, ধনী হতে পারবে। এছাড়া স্বপ্নের রশি দেখার আরও একটি ব্যাখ্যা হলো সে সফরে যাবে বা প্রবাসে যাবে, দূরদেশ ভ্রমণে যাবে এবং হয়তো সেখান থেকেও সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারে। এবং স্বপ্নের রশি দেখার আরেকটি ব্যাখ্যা হলো সে পারিশ্রমিক লাভ করবে, হয়তো কোনো কাজ করেছে যেই কাজের সে পারিশ্রমিক পাচ্ছে না, তো স্বপ্নের রশি দেখলে বুঝতে হবে শীঘ্রই হয়তো সে সেই কাজের পারিশ্রমিক পেয়ে যাবে, অর্থ সম্পদ পেয়ে যাবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে দীর্ঘায়ু লাভ করবে, আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ। এটাও স্বপ্নের রশি দেখার অন্যতম একটি ব্যাখ্যা। এবং স্বপ্নের রশি দেখার আরেকটি ব্যাখ্যা হলো সে মুনাফা লাভ করতে পারবে তথা সে তার ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে হালাল জীবিকা, জীবন জীবিকা লাভ করবে এবং সেই টাকা পয়সা অর্থ সম্পদ হবে হালাল। এবং আরেকটি ব্যাখ্যা হলো তার মনের আশা পূরণ হওয়ার আলামত, উদ্দেশ্য সফল হওয়ার আলামত, শীঘ্রই আল্লাহ তাআলা তার মনের যাবতীয় আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। তো আর হযরত দানিয়াল আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর পয়গম্বর নবী ছিলেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ তার একটি মর্যাদা ছিল, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। তো হযরত দানিয়াল আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি স্বপ্নের রুটি দেখে, এই রুটি যদি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রুটি স্বপ্নের মধ্যে দেখে অথবা রুটি খেতে দেখলো, তাহলে বুঝতে হবে যে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, এমনকি সে ভোগ বিলাসিতা লাভ করবে, সুখ শান্তিতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। আর যদি দেখে যে সে অপবিত্র রুটি অথবা ময়লা রুটি, এমন স্বপ্ন দেখলে তাহলে এর ব্যাখ্যা হলো যে সে ভোগ বিলাসিতা তো লাভ করবে কিন্তু সেটা হবে হারাম ভোগ বিলাসিতা, অথবা সেই অর্থ সম্পদ সে হারাম ভাবে লাভ করতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ রুটি ক্রয় করতে দেখে অথবা কোথাও থেকে রুটি বানাতে দেখে অথবা কারো থেকে রুটি পেতে দেখে, তাহলে বুঝতে হবে সে জীবনে কল্যাণ এবং বরকত লাভ করবে, আল্লাহ তাআলা তার জীবনকে কল্যাণময় এবং বরকতময় করে দিবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি দেখে যে সে নিজের কাছে অনেক রুটি আছে কিন্তু সে সেইখান থেকে রুটি খায়নি, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর ধন সম্পদ লাভ করবে, শীঘ্রই ধনী হতে পারবে, এটি একটি ধনী হওয়ার আলামত। আর স্বপ্নে যদি কেউ দেখে যে গরম রুটি খাচ্ছে, এই স্বপ্নটি অবশ্যই একটি সতর্ক বার্তা যে দুঃখ কষ্ট আসতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে শুকনা রুটি খাচ্ছে অথবা শুকনা রুটি দেখলো, তাহলে বুঝতে হবে যে সে সচ্ছল জীবন যাপন করতে পারবে, দারিদ্রতা অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো সাধারণ মানুষ, সাধারণ ব্যক্তি যদি স্বপ্নে রুটি দেখে অথবা প্রচুর পরিমাণে রুটি দেখে, তাহলে বুঝতে হবে প্রচুর পরিমাণে সম্পদ সে লাভ করতে পারবে। আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে রুটি দেখার মোট 4টি ব্যাখ্যা হয়ে থাকে। এর মধ্যে থেকে একটি ব্যাখ্যা হলো আরাম আয়েশ লাভ করবে, জীবনে সে আরাম আয়েশে জীবন যাপন করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো প্রচুর হালাল সম্পদ লাভ করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো যে সে কল্যাণ এবং বরকত লাভ করবে জীবনে। এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল যে মেয়েরা চুলে বাঁকা সিথি করলে কি হয়, শুনেছি কি কি ক্ষতি হয়, শাইখের কাছে জানতে চাই। দেখুন, মেয়েরা চুলে বাঁকাসিথি করলে যে বিশেষ কোনো ক্ষতি রয়েছে অথবা কোনো অমঙ্গল রয়েছে, গুনাহ হবে, বিষয়টি এমন নয়। বরং সৌন্দর্যের জন্য মেয়েরা বাঁকাসিথি করুক অথবা যে কোনোভাবে সিথি করলে এটা তাদের জন্য জায়েজ রয়েছে, বৈধ রয়েছে। এক্ষেত্রে কোনো অকল্যাণ অথবা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। অনেকে মনে করে যে হায়াত কমে যাবে,
অকল্যাণ আসবে অথবা কোনো অশুভ লক্ষণ, এই কথাগুলো ভিত্তিহীন বানোয়াট কথা। সুতরাং এই ধরনের কথায় বিশ্বাস করা যাবে না। তবে মাথায় চুল বাঁধার ক্ষেত্রে একটি বিধিনিষেধ অথবা হাদিসের মধ্যে রয়েছে কেউ নিজের চুলের ঝুঁটি যেন মাথার উপরের অংশে অর্থাৎ এই জায়গায় যেন ঝুঁটি না বাঁধে, এ সম্পর্কে হাদিসে নিষেধ রয়েছে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।